এই দেখেন, আপনারা দেখেন কিভাবে ভাঙছে, তাই দেখেন দেখেন এতে কি আছে, দেখেন কিছু নেই। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন একটি ব্রিজকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা ও বিতর্ক। 4,63,00,000 টাকার এই প্রকল্পে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগের প্রতিবাদ করতেই উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছেন ঠিকাদার। সম্প্রতি ব্রিজের অনিয়মের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়ান। ব্রিজে একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি থেমে যেতে হয়, এবং ব্রিজ থেকে যখন গাড়ি যায় ওই গাড়ির ওখানে অনেক জায়গা, সেখানে তারা জায়গা রাখেনি, জায়গাটা করেছে চিকন। এখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়াবহ আছে। এর আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, এবং মারাও গিয়েছে অনেক মানুষ এখান থেকে। এবং পুকুরের ওখানে যে ব্লক দেওয়ার কথা, তারা ব্লক দেয়নি, ব্লকের পরিবর্তে কি দিয়েছে, বাঁশ কুঞ্চি ব্যবহার করছে। নিম্নমানের মাল দিয়ে এখানে মালামাল দিয়ে কাজ চলছে। সেই মালামাল আমরা দেখেছি, পুরাতন রড দিয়ে, কোনো সিমেন্ট ব্যবহার নেই। এগুলো দেখার প্রতিবাদ করাই আমাদের নামে অভিযোগ দিয়েছে। এই ব্রিজে নিম্নমানের রড এবং সিমেন্ট বাদেই যেন ঢালাই দেওয়া হয়েছে কিছু কিছু পিলার। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয়রা জানান, ব্রিজের পাশের রাস্তায় যে গাইড পিলার স্থাপন করা হয়েছে সেগুলো হাত দিলেই ভেঙে পড়ে। ব্রিজের দক্ষিণ পাশে রয়েছে গভীর পুকুর, সেখানে গাইড ওয়াল বা সুরক্ষা ব্লক দেওয়ার কথা থাকলেও বাঁশ, কলাগাছ আর মাটি দিয়ে চলছে ভরাট। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। পিলার দিচ্ছে এখন রাস্তার পাশ দিয়ে, ওই পিলার আমরা দেখছি জনগণ সবাই পিলারে হাত দিচ্ছে, পিলার খুলে পড়ে যাচ্ছে। এটা আমরা একটু প্রতিবাদ করতে আসি যে কাজের অনিয়ম হচ্ছে, এটা বাধা দেওয়ার কারণে আমাদের নামে অভিযোগ, মামলা, হয়রানিমূলক, ভয় ভীতি অনেক কিছু কন্ট্রাক্টরের তরফ থেকে দেখানো হচ্ছে। তার সরকারি যে রাস্তা এবং ব্রিজের সামনে যে রাস্তার এইটা দেখতে এসেছে, এসে থেকে সম্পূর্ণ অনিয়ম, এবং কাজ সম্পূর্ণ শেষ না করেই ওরা গাইড পিলার দিচ্ছিল। আমরা একটা পিলার দেখলাম, দেখার পরে আমাদের সন্দেহ হইলো, সেটা যা হাত দিলাম অমনি সব চুরমার ভেঙে চুরমার হয়ে গেল। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী নির্মাণ না করায় ভৈরব নদীটি ব্রিজের নিচে সরু খালে পরিণত হয়েছে। নদীর দুই পারে বসত বাড়িতে থাকা পরিবারগুলো কেউ জমি দান করেছেন বিনামূল্যে, আবার কেউ ক্ষতিপূরণ ছাড়াই জমি হারিয়েছেন। আমাদের পিছনে আমাদের বাড়ি, এবং আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা নতুন ব্রিজ হয়েছে। পুরনো ব্রিজটা রেখেই নতুন আর একটা ব্রিজ হয়েছে, এবং এই ব্রিজটা আমাদের রেকর্ডের সম্পত্তির উপর দিয়ে গেছে। তো প্রথমে আমাদের কন্ট্রাক্টরদের সাথে যে কথা ছিল, আমাদের এখানে আমরা করতে দেবো ব্রিজ, কিন্তু আমাদের বাড়িটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো তারা সেইভাবেই নিয়েছে, কিন্তু ব্রিজটা আরেকটু বাঁকা করে নিলে আমরা আরেকটু সুবিধা হতো। তারপর আমার 7,000 টাকা দিয়েছে জমির ঘর বাবদে ভাড়া, জমির মূল্য দেয়নি। 2024 সালের জুলাই কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে কাজ চলছে এখনো। এদিকে জীবননগর উপজেলা এলজিইডির প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, গ্রামবাসীর চাহিদা অনুযায়ী কিছু কাজ কার্যতালিকায় যুক্ত করা হয়েছে এবং কাজটি সঠিকভাবেই শেষ করা হবে। ওখানে যে আরসিসি গাইডপোস্টগুলো তৈরি করা হয়েছে, গাইডপোস্টগুলো সেখানে আপনার হচ্ছে যে ডিজাইন এবং ড্রয়িং যেভাবে আছে ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। বাট ওখানে ঢালাইটাও ভালো ছিল, কিন্তু কাঁচা থাকার কারণে মানুষজনের কিছু চাহিদা ছিল যে আপনার হচ্ছে যে ওই মোড়টাকে আরেকটু বেশি করতে হবে। আসলে আমাদের এটা একটা রিভাইজে অন্তর্ভুক্ত করার বিষয়, যেটা প্রক্রিয়াধীন আছে। আমরা ওখানে আরসিসি গাইডপোস্ট দিব, এবং ওখানে সিসি ব্লক হবে, এবং নিচ দিয়ে আমাদের হচ্ছে আরও প্রোটেক্টিভ ওয়ার্ক হবে। এগুলো হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওখানে কোনো রকম দুর্ঘটনা হবে না। তবে আশঙ্কার ক্ষোভ সব মিলিয়ে নির্মাণাধীন এই ব্রিজ নিয়ে সৃষ্টি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এলাকাবাসীর দাবি, নিরাপত্তা নিশ্চিত করে ন্যায্য তদন্ত ও মানসম্পন্ন কাজ চায় তারা।